বাজার চলতি রুটিং পাউডার নাকি প্রাকৃতিক অ্যালোভেরা, রুট তৈরির ক্ষেত্রে কোনটা বেশি এফেক্টিভ? আজকে আমরা সেটা একটা এক্সপেরিমেন্ট করে দেখব। হ্যাঁ বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। এখানে আমরা দেখুন 4টে কাটিং নিয়েছি, দুটো ভ্যারাইটির, দুটো করে একই রকম ভ্যারাইটি, এবং একই সয়েল মিডিয়া নিয়েছি, শুধু রুটিং মিডিয়াটা আলাদা, একটা অ্যালোভেরা আর একটা রুটিং পাউডার। সেটা নিয়ে আজকে আমরা এক্সপেরিমেন্ট করব। দেখুন আমার হাতে কাটিং আছে, একই ধরনের কাটিং দেখতেই পাচ্ছেন। দেখুন থিকনেস এবং ভ্যারাইটি একই। আমার ডান দিকে আছে স্লিপিং বিউটি, দেখুন একই ধরনের, আর বাম দিকের একটা সিডের গাছ যেটার নাম রবীন্দ্রনাথ, তো তার দুটো কাটিং একই ধরনের, দেখুন একই থিকনেসযুক্ত কাটিং। এবার আমরা এটা যে মিডিয়া দেখতে পাচ্ছেন সয়েল মিডিয়া, তাতে বসাবো। দেখুন আমরা মার্কিং করে নিয়েছি T1 T2, অর্থাৎ টাংলুং বা ওই স্লিপিং বিউটি সেটার 1 আর 2, আর এখানে রবীন্দ্রনাথ R1 আর R2 এখানে আমরা মার্কিং করে নিয়েছি। আমরা দেখুন এই যে সয়েল মিডিয়াটা ব্যবহার করছি, এতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর বালি আছে। একই সয়েল মিডিয়া আমরা ব্যবহার করব, একই ধরনের প্লাস্টিক পলিথিন আমরা ব্যবহার করছি, এবং কাটিংগুলো কিন্তু একই থিকনেস যুক্ত। দেখুন একই থিকনেস যুক্ত, সবই আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিংগুলো কেটে নিয়েছি। এবার আমরা রুটিং পাউডার দিয়ে একে প্রতিস্থাপন করব। এ ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে আপনাকে সবসময় একই ধরনের কিন্তু ব্রাঞ্চ নিতে হবে, এবং সমস্ত যে উপাদানগুলো সব এক রাখতে হবে। শুধু আপনি যে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করছেন সেই দুটো উপাদান আলাদা হবে। দেখুন আমি প্রথমে অ্যালোভেরা জেলে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যেটা রুট বেরোনোর জন্য কাজ করবে। অর্থাৎ আমরা অনেকেই বলে থাকি যে রুটিং হরমোন না পেলে অ্যালোভেরা জেল দিয়ে ব্যবহার করতে, যেটা কার্যকারী হয়তো হয়। আজকে আমরা সেটাই এক্সপেরিমেন্ট করব। আর এটা আমাদের বাজার চলতি রুটিং পাউডার, যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি। দেখুন আমরা কাটিংয়ের কাটা অংশে এই দুটো উপাদান লাগিয়ে নিলাম। এবার আমরা এগুলো প্রতিস্থাপন করব, এবং আমরা শেষ পর্যন্ত দেখব যে কোন উপাদানটি বেশি এফেক্টিভ, অ্যালোভেরা জেল নাকি রুটিং পাউডার। বন্ধুরা দেখুন প্রথমে আমি এই রুটিং পাউডার দেয়া এই কাটিংটা বসাবো। এটা R2 দিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ 2। এটা এই 2 যে সিরিয়াল নাম্বারটা দিয়েছি, এতে আমি রুটিং পাউডার দেয়া কাটিংগুলো বসাবো, এবং আর 1 অর্থাৎ 1 যেটা দিয়েছি তাতে আমি অ্যালোভেরা লাগানো কাটিং বসাবো। এবং এক্সপেরিমেন্টের শেষে আপনারা দেখতে পাবেন যে কোন রুটিং হরমোনটা বেশি কার্যকারী হলো, কোনটা সাকসেস হলো, কোনটা সাকসেস হলো না, বা দুটোই সাকসেস হলো কি না, কতটা পরিমাণে রেসপন্স করলো, সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আমি আপনাদের আপডেট দেখাবো। বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন, তো আপনারাও আপনাদের অভিজ্ঞতা আমাদের জানতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন, আমরাও সম্পৃক্ত হব আপনার এক্সপেরিমেন্টের সাহায্যে। তো দেখুন আমরা এই অ্যালোভেরা গাছ থেকে ভেঙে নেওয়া অ্যালোভেরা, এই অ্যালোভেরা দিয়ে আমরা এটা বসাবো এই কাটিংটা। তো এর শেষ প্রান্তে এসে আমি আপনাদের জানাবো যে আপনারা কোনটা ব্যবহার করবেন, সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কোনটা বেশি এফেক্টিভ। তো এ ধরনের পরীক্ষা করার জন্য অবশ্যই আপনাকে বাকি সমস্ত উপাদান একই রকম নিতে হবে। এখানে যদি দুটো আলাদা আলাদা ভ্যারাইটি নেওয়া হতো, সেক্ষেত্রে এটা কিন্তু সাকসেস হতো না। সেজন্য একই ধরনের ভ্যারাইটি নেওয়া হয়েছে, যার থিকনেস পুরোপুরি প্রায় একই ধরনের। তো প্রত্যেকটার সমস্ত সম্ভাবনা একই রকম রেখে শুধুমাত্র রুটিং যে এলিমেন্টটা সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটার ক্ষেত্রে রুটিং পাউডার আর একটার ক্ষেত্রে
রুটিং দেওয়ার জন্য এই অ্যালোভেরা ব্যবহার করা হয়েছে। এরপর এটাকে আমরা যেভাবে কাটিং তৈরি করে রাখি সেইভাবে আমরা রাখবো। দেখুন একইভাবে আমরা এই স্লিপিং বিউটি যেটা T1 T2 করেছি, তো এখানেও ওই 1-এতে আমরা দেব অ্যালোভেরা আর 2-এতে দেব রুটিং পাউডার। তো এটা দিয়ে আমরা এটাও প্রস্তুত করব এবং আমরা আপনাদের পরবর্তী ক্ষেত্রে 1 মাস পর আপনাদের এর আপডেট দেব, যেটা ভিডিও শেষেই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, যারা প্রথম এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের এক্সপেরিমেন্টটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে উৎসাহিত হয় এই বুগেনভিলা নিয়ে। দেখুন 1 মাস পরে আমরা চলে এসেছি। দেখুন T1 T2 অর্থাৎ স্লিপিং বিউটির যে দুটো চারা আমরা বসিয়েছিলাম T1 এবং T2, আপনারা জানেন 2-এতে আমরা রুটিং পাউডার দিয়ে বসিয়েছিলাম আর T1-এ আমরা অ্যালোভেরা দিয়ে বসিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে T1 সেভাবে গ্রো করেনি, এখনো সবুজ অংশ আছে, হয়তো গ্রো করতে পারে, কিন্তু T2 অর্থাৎ রুটিং পাউডার দিয়ে যেটা আমরা বসিয়েছিলাম সেটা কিন্তু গ্রো করছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা সাকসেস পেয়েছি T2-তে, T1-এ এখনো পাইনি। রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখুন R1 এবং R2-তে আমরা রুটিং পাউডার দিয়ে বসিয়েছিলাম, কত সুন্দর গ্রো করছে আপনারা দেখতে পাচ্ছেন। R1 অর্থাৎ যেটা আমরা অ্যালোভেরা জেল দিয়ে বসিয়েছিলাম, সেই অ্যালোভেরাটা কিন্তু সেভাবে কাজ করেনি, এক্ষেত্রে R1 ফেলিওর হয়েছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো দেখুন T1 এবং R1 অর্থাৎ যে দুটো আমরা অ্যালোভেরা দিয়ে বসিয়েছিলাম তার অবস্থা। অন্যদিকে R2 অর্থাৎ T2 অর্থাৎ আমরা যেটা রুটিং পাউডার দিয়ে বসিয়েছিলাম সেক্ষেত্রে দুটো সাকসেসফুলভাবে গ্রো করবে। তো আজকে আমরা এটাই কনক্লুশনে এসে পৌঁছলাম যে রুটিং পাউডারই বেশি এফেক্টিভ তুলনামূলকভাবে, তাই আপনারা কাটিং তৈরি করার সময় রুটিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন।